السلام عليكم يا أيها الناس. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وقل ربي زدني علما وقل ربي أعوذ بك من همزات الشياطين. পবিত্র কোরআনে হারাম এবং হালাল যে শব্দটা আছে সেটা নিয়ে আজকে আমি একটু ডিসকাস করব। বর্তমানে আমাদের ধর্মগুরুরা আছে হারাম আর হালাল নিয়ে বিভিন্ন কিচ্ছা কাহিনী, বিভিন্ন ফতুয়া দিয়ে বালসাল দিয়ে মানুষকে বিভ্রান্তি করতেছে। এবং ইউরোপে তো দেখা যায় অনেকে কি কয়, এই স্যাটেল নিয়ে চলে, যে ওই স্যাটেলের নাম্বার অনুযায়ী হালাল আর হারাম খোঁজে। অথচ সে কোরআন পড়তে পারে না, সূরা ফাতিহা জানে না, এবং নামাজ যে কিভাবে হতো সেটা জানে না, কিন্তু হালাল আর হারাম নিয়ে স্যাটেল নিয়ে খোঁজে। পবিত্র কোরআনে হারাম শব্দটা, প্রথম হারাম বলি, হারাম যেটা পবিত্র কোরআন আছে ইহা ব্যতীত সব কিছু আল্লাহ পাক হালাল করে আছেন। সে সম্বন্ধে আমি শর্ট করে পবিত্র কোরআন থেকে আমি বলবো। পবিত্র কোরআনের যে আয়াতগুলি আছে সেই আয়াতগুলি আমি বলে দিই, অতঃপর এটা সুবিধা করে আপনারা এটা যদি দেখেন নিজে পড়ে বুঝবেন যে হারাম আর হালাল নিয়ে কত ফতুয়া দেওয়া হয় আমাদের মোল্লা সমাজ। বর্তমান তো পানি খাইতে হলে 6টা স্টেপ লাগবে পানি খাইতে। এইভাবে ধরতে হবে, এইভাবে বসতে হবে, এইভাবে 3 ঢোক খাইতে হইব, 4 ঢোক খাইতে হইব, বিভিন্ন পানিটা নিয়ে ফতুয়া। আসলে এটা একটা ডিফিকাল্ট করে দিয়েছেন ইসলামকে। ইসলাম হচ্ছে শান্তি, হ্যাঁ, আল্লাহর দিন হচ্ছে ইসলাম, শান্তি পৃথিবীতে প্রতিষ্ঠিত করা। আর এটা কোনো ডিফিকাল্ট না, একটা ইজি জিনিসকে এই যে হজ বড় করে এক একজন এক এক ফতুয়া দিয়ে ডিফিকাল্ট করে দিছে। কিন্তু পবিত্র কোরআন আমাদের কাছে আছে, পবিত্র কোরআন পড়লে আমরা বুঝতে পারবো। যেরকম হারাম সম্বন্ধে সম্পর্কে বা কি কি আয়াত আছে, সূরা আল বাকারা ৮৬ আয়াত, ১৭৪, ২৭৬ আয়াত, তারপরে সূরা আল ইমরানের ১৫০ আয়াত, সূরা নিসার ২৪, ১৬১, সূরা মায়েদার ৯৭, তারপরে ৮৮, ৪ নম্বর আয়াত, সূরা আল আমে বেশি সূরা আল আমে বেশি হারাম শব্দটা হারাম শব্দটা আছে। ১২০ নম্বর, ১৫০, ১৩৯, ১৪০, ১৪৫, ১৩৯, ১৪৬, ১৪৭, ১৪৯, ১৫০, সূরা আল আরাফে ৩৩, ৩৪, ১৫০, সূরা ইউসুফে ৬০ নম্বর আয়াত, সূরা আর নাহলের ৩৬, ১১৬, ১১৯, এবং সূরা আল ফুরকানে ৬৯ নম্বর, সূরা আত তাহরিম যে ২ নম্বরটা আছে, এখানে একটা ইম্পর্টেন্ট সূরা তাহরিমে বলা হয়েছে, হে নবী, যাহা আমি তোমার জন্য হালাল করিয়াছি, তোমার স্ত্রীদের সন্তুষ্টের জন্য তুমি কেন হারাম করো? দ্যাট মিন নবীও এইটা যে হালাল আর হারাম নিয়ে একটা ভ্রান্তি। কারণ এই আয়াতে সূরা তাহরিমের ২ নম্বর আয়াত, আমি বিসমিল্লাহ থেকে আয়াত শুরু গণনা করি। কারণ বিসমিল্লাহ পবিত্র কোরআন সূরা ফাতিহার প্রথম আয়াত, এবং প্রত্যেক সূরাতে এই আয়াতটা প্রথম আছে, দ্যাট মিনস এক গণনা করতে হবে। এখানে বলছে, হে নবী, যে যাহা তোমার জন্য হালাল করেছে তুমি কেন তোমার স্ত্রীর সন্তুষ্টের জন্য এটা হালাল হারাম করতেছ? হুম, এটা সতর্ক বাণী দিছে। যাই হোক, এবং আমাদের ওলামাইগণ বিভিন্ন ফতোয়া দিয়েছে এই সম্পর্কে পবিত্র কোরআনে আছে। পূর্ব মানুষ যখন ছিল হারামকে হালাল করছে, হালালকে হারাম করছে, এটা আল্লাহ পাক বলছে, এটা কোনো প্রমাণ নাই। তা আমি পবিত্র কোরআনে সূরা উম, উম, দেখি কি বলে, হারাম কি জিনিস শর্ট করে বলে দিচ্ছি। যেই সব হারাম জিনিস, খাবারের ব্যাপারে আল্লাহ পাক প্রথম বলছে হারাম। হারাম খাবারও আছে, খাবার ব্যতীতও আছে, সেই জিনিসটা আমি উল্লেখ করে দিতেছি। যেরকম তুমি বলো যে ইন্না কয়লা রসুলুল করিম, নিশ্চয়ই এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী। সেই রসুলের বাণীটা আমার মুখ থেকে বাইরে হইতেছে। কোরআন যখন আমি পড়ি, কোরআন বলে তুমি বলো, রিডার দ্য কোরআন, যেরকম আমি কোরআন বলতেছে তুমি বলো, আমার নিকট উহি করা হয়, তাতে কি আমি আহারকারীর উপর কোন কোনো জিনিস হারাম পাই না, যা সে আহার করে উহা ব্যতীত। মানে আল্লাহ বলতাছে যে যে কোরআন পড়ে তার কাছে উহি করা হয়, যে তুমি বলো আমি তো যারা আহার করে, যেসব জিনিস আহার করতেছে উহা তো হারাম পায় না, উহা ব্যতীত যাহা এই পবিত্র কোরআনে উল্লেখ আছে কি কি জিনিস হারাম ডিরেক্টলি করা হয়েছে।
যদি তবে কি তবে উহা ব্যতীত সেটা হচ্ছে মৃত জীবের মাংস, শুকরের মাংস খাওয়া, রক্ত প্রবাহিত যে রক্ত আছে সেটি আল্লাহর নাম ব্যতীত অন্য নাম নেওয়া হয় সেগুলি, গলা চিপিয়ে দম বন্ধ করে যেসব জীবজন্তু মারা হয়, বা প্রহার করে আঘাত করে যেসব প্রাণীর মারা হয়, এবং সিংহের আঘাতে যেসব প্রাণী উঁচু হইতে পড়ে মারা যায় সেগুলি। আর যদি সেটা জীবিত থাকে জবা করে নেওয়া হয় তাহলে সেটা খাওয়া যাবে। আম, আহ, আর মূর্তি পূজার দেবদেবীর নামে যেসব খাবার দেওয়া হয় সেগুলি খাওয়া হারাম, বা ভাগ্য গণনায় তিন নিক্ষেপ করে যেসব খাবার করা হয় সেগুলি খাওয়া হারাম। যদি তুমি প্রচণ্ড ক্ষুধার্ত থাকো, সীমা লঙ্ঘন না করো, তাহলে তুমি সেটা খেতে পারো, তাহলে তোমার পাপ হবে না, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাসীন। এটা খাবারের ব্যাপারে এই খাবার কটা দেওয়া আছে, এগুলি সূরা বাকারা 174 নাম্বার আয়াত, সূরা মায়েদার 4 নাম্বার আয়াত, সূরা আল আনআমের 146 নাম্বার। এখানে বলা হয়েছে যে উহির ব্যাপারটা, যখন উহি শব্দের অর্থ যার যার যতটুকু ক্যাপাসিটি আছে ওই অনুযায়ী আন্ডারস্ট্যান্ডিং করব। এই খাবার নিয়ে আমাদের যে ওলামাইগণ বিভিন্ন ব্যাখ্যা করতেছে, এইটা খাওয়া হারাম হালাল করতেছে। পবিত্র কোরআনে আছে, আবার ইহুদি খ্রিস্টান এরা হারামকে হালাল করছে, হালালকে হারাম করছে, এইভাবে এই করছে, এদের কাছে কোনো প্রমাণ নাই। আল্লাহ নবীকে বলে দিয়েছেন তারা তাদের কাছে যদি কোনো প্রমাণ থাকে তাহলে নিয়ে আসুন। যদি কোনো সাক্ষ্য থাকে, সাক্ষ্য নিয়ে আসলে যদি তারা বলে হয় এগুলি ঠিক আছে হারাম হালাল, কিন্তু তুমি তাদের সাক্ষ্য দিও না। তুমি যেটা আল্লাহর কোরআনের আছে সেটাই তুমি তাদের কাছে কি কয় প্রকাশ করবে। ইন্নাহু ক্বালা রসুলুল কারীম, এই সম্মানিত রসুল বাণী। এটা হচ্ছে খাবারের জন্য, একমাত্র খাবারের জন্য, ইহা ব্যতীত আর বাকি সব হালাল। এখন এক এক দেশের কিচেন এক এক ধরনের, যেরকম আমরা ভাত খাই, পরে মাছ খাই, অনেক দেশে ভাত কম খায়, মাসে একবার খায়, যে জার্মানিতে রুটি বেশি খায়, ভাত মনে হয় মাসে একবার। যেরকম ব্যাংককে পোকামাকড় খায় বাইজা, ওদের এদের খুব সুস্বাদু খাবার ব্যাংককে। বড় বড় পার্টি হইলে তারা পোকামাকড় এগুলি বাইজা খায়। আর এগুলি ভালো খাবার। আমাদের দেশে বড় পার্টি হইলে যেরকম পোলাও মাংস, তারপর রোস্ট বিরিয়ানি এইভাবে খায়, এইভাবে পোকামাকড় খায়। কোরিয়াতে কুকুর খায়, অন্য দেশে সাপ খায়, কোরিয়াতে চায়নারা কুকুর খায়। তারপরে আপনি সাপ খান, গরুর মাংস খান, তারপরে কি কয় ঘোড়ার মাংস, হাতির মাংস, কুমিরের মাংস খান, এগুলি হারাম করা নাই, এটি হারাম করে। এগুলি যারা ফতুয়া দিয়ে হালাল হারাম করে, এগুলি অনেক সতর্ক বাণী পবিত্র কোরআন দিয়ে দিচ্ছে যে তাদের যেসব ফতুয়া দেয় এগুলির জন্য আল্লাহ পাক তাদের বিচার করব। আল্লাহ পাক যে কটা শব্দ এখানে পবিত্র কোরআন দিচ্ছে এগুলি হারাম খাওয়া। তারপরে যদি আপনি অবাধ্য না হয়ে যে আপনি সীমা লঙ্ঘন না করে যদি আপনি ক্ষুধার্ত অবস্থায় থাকেন তাহলে খাইলে সেটা আপনার হারাম হবে না, আল্লাহ তখন মাফ করবে। এখন এটা খাবারের ব্যাপারে এটা এটা হলো স্পষ্টভাবে, যেগুলি স্পষ্ট, যেহেতু কোরআন স্পষ্টভাবে আহসান আল হাদিস এবং স্পষ্টভাবে এগুলি ব্যাখ্যা করে দিয়েছে। আর অন্য সব কিছু আপনি খেতে পারেন, এক এক দেশের নিয়ম। আজকাল যদি ছোটবেলা আমাদেরকে কে সাপের মাংস খাওয়াইতো, ওই সাপের মাংস আমাকে টেস্ট লাগতো। এইটা এক এক দেশের এক এক নিয়ম, কিন্তু যেটা উল্লেখ করা আছে সেটা পবিত্র কোরআনে যেটা উল্লেখ আছে সেটা হারাম, ইহা ব্যতীত সব কিছু হারাম। পরবর্তীতে যে এই যে এটা হলো খাবারের ব্যাপারে, তারপর হারাম আরো অনেক কিছু আছে, সেই পরে ভিডিওটা করতেছি ওখানে কি কি যে হারাম আছে। আলহামদুলিল্লাহ। আর যে এই চূড়ার নাম্বারগুলি দিলাম আপনারা নিজেরা পড়লে হয়তো আল্লাহ আপনাদের আরো ভালোভাবে স্পষ্টভাবে বুঝিয়ে দেবেন। উহি ইলহাম করে, উহি শব্দের অর্থ হচ্ছে আপনার হৃদয়ের প্রেরণা, ফিলিংস। এটা আল্লাহ পাক স্টপ করে না, প্রত্যেকটা মানুষকে উহি ইলহাম করে বুঝিয়ে দেয়। উহি ইলহাম ছাড়া, জ্ঞান ছাড়া আপনি বুঝতে পারবেন, এটা আল্লাহ কন্টিনিউ দেয়। আর এই কোরআন আল্লাহর নবী রাসূলদের কাছে পাঠাইছে, কিন্তু এটা কন্টিনিউ জীবিত আছে আল্লাহ নবী রাসূল। সেখান থেকে ওই যে বললাম যে ইন্নাহু ক্বালা রাসূলুল কারীম, রাসূলের যে বাণীটা আছে আমার মুখ দিয়ে বাইরেতেছে, কিন্তু রাসূলের বাণী আমি বলতেছি। ওকে, আসসালামু আলাইকুম।